তো আজকে বকখালিতে আমরা স্টে করছি বিচ বাংলোতে। আগেরবার দই পাউনে ছিলাম, যারা দেখোনি অবশ্যই গিয়ে ভিডিওটা চেক আউট করো। তো বিচ বাংলোর সমস্ত কিছু দেখাবো, বাইরের ভিউ তো দেখতেই পাচ্ছ। আমরা নিয়েছিও একটা একদম সি ফেসিং ঘর, যেটা থেকে একদম মানে বারান্দা থেকে তোমরা দারুণ সমুদ্র দেখতে পাবে। কত কি ভাড়া, রুম টুর সবকিছু থাকবে। এইবার আমরা বকখালি গেছিলাম ঠিক রেমাল ঝড়টার পর। তো গিয়ে তো দেখি যে আই লাভ বকখালির ওই লাভটা উড়ে গেছে। তারপর আমরা মার্কেটে ঘুরতে গেছিলাম, সেখানে বিভিন্ন রকমের মাছ টাছ খেয়ে সন্ধেবেলাটা আমাদের দারুণ কেটেছে। সন্ধেবেলা বিচ মার্কেটটা দারুণভাবে সেজে উঠেছিল বকখালিতে, যেটা একদম বিশেষ আকর্ষণ। ওখানকার পুরনো হোটেল বনশ্রীতে খেতে গেছিলাম, খাওয়া দাওয়া খুব সুন্দর লেগেছে। তো চলো আর দেরি করবো না, তোমাদেরকে বকখালি ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে 204 নম্বর রুম, যেটা হচ্ছে বিচ বাংলোর একদম প্রিমিয়াম রুম। এটা একটা ডাবল রুম। তো ভেতরে ঢুকতেই তোমরা এরকম একটা রুম পাবে। অবশ্যই এসি রয়েছে, জিনিসপত্র রাখার ব্যবস্থা, টিভি, আয়না, সমস্ত কিছু নেসেসারি জিনিস। এবং মাঝখানে পেয়ে যাবে এরকম একটা বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস ছিল। এবং তারপর হচ্ছে এদের সেকেন্ড রুমটা। তো এই রুমটাও দেখো বেশ বড় সড়ো, প্রথমটার থেকে একটু বেশিই বড়। জিনিসপত্র রাখার ব্যবস্থা, সোফা, টিভি, এসি, সমস্ত কিছু। এবং দুদিকে জানলা, একদম খোলামেলা রুম। দেখো এদিক দিয়ে জানলা দিয়েও দারুণ সুন্দর ভিউ আসছে। তো তোমরা যদি একটা বড় ফ্যামিলি মিলে আসছো তো এইটা কিন্তু বুক করতে পারো। দরজা খুললেই এদের ব্যালকনিতে প্রচুর হাওয়া, এবং এখানে বসে দারুণ টাইম স্পেন্ড করতে পারবে। দারুণ সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে। এবার এই রুমটার ভাড়া কত? আমাদের বলছিল 4100 টাকা, কিন্তু একটু দরদাম করে আমরা পেয়েছি 3700 টাকায়। এটা হচ্ছে বিচ বাংলোর আমরা যে রুমটা নিয়েছি 204 নম্বর, তার হচ্ছে একটা ব্যালকনি থেকে হচ্ছে সি ভিউ। আর আজকে বকখালির আবহাওয়া পরিবেশ একদম দারুণ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু হেভি লাগছে। মানে এই চয়েসটা কিন্তু আমি বলবো একদম দারুণ হয়েছে। তারপর আমরা দুপুরে লাঞ্চ করতে চলে যাই বনশ্রীতে। এই হোটেলটা আগেরবার খাওয়া হয়নি, তো এবার খাওয়ার খুব ইচ্ছে ছিল। একদম এসি হোটেল, একদম বাস স্ট্যান্ডের ওখানে। তো চলো ভেতরে ঢুকি। মাহি, তন্ময় ওরা আগে থেকেই খেতে বসে গেছে। কি অর্ডার করেছো? 360 রুপিস। একবার তোমাদের রেড চার্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে মিল। তো ইলিশ মিলের দেখো 3টে ভ্যারাইটি আছে, 260, 310, 360। এটা সাইজের ওপর ডিপেন্ড করছে। তো 360টা হচ্ছে সব থেকে বড় সাইজের। কেমন কি সাইজ তখন আসবে, তখন দেখাবো। অভিনন্দন সবাইকে, সবাই ভালো থাকবেন, বকখালিতে বারে বারে আসবেন। লেটেস্ট ছিল, এটা সেরা ছিল। আমি তো অবাক। দারুণ খেলে, দারুণ খেলে। কি দিয়েছে এটা? এটা আলু ভাজা দিয়েছে, বাঁধাকপি তরকারি, সালাড, ডাল দিয়ে গেছে। আর আমাদের স্পেশাল ইলিশ আসছে, ইলিশ আসছে, চাটনি আসছে। বাঁধাকপিটা মনে হচ্ছে মাছের মাথা দিয়ে করেছে। ইলিশ মাছ চলে এসছে আমাদের। আমরা যে 360 রুপিস দিয়ে ইলিশ মিলটা নিয়েছিলাম, তার মধ্যে দেখো শুধু ইলিশ মাছ না, সঙ্গে যে খাবারগুলো দেখছো সমস্ত কিছু দেবে। ভাত, তরকারি, সমস্ত কিছু, ডাল, সব যাচাও। শুধু ইলিশ মাছটা যাচাও পাবে না। কেমন হয়েছে সয়াবিনের তরকারিটা? দারুণ, এই রান্না ভালো। মাছটা কেমন? ভালো মাছ, মাছটা টেস্ট হয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি বকখালি মার্কেটে। বহুত হাওয়া দিচ্ছে, বহুত বালি উঠছে, সব হোয়াইট স্যান্ড। বলো ম্যাম। হ্যাঁ, এই বকখালি তো এটার জন্য ফেমাস। এখন আমরা আইসক্রিম খাবো বলে এসেছি। তারপর বিচে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করে আমরা আবার ফিরে আসি হোটেলে, এবং দুপুরটা একটু রেস্ট নিয়ে নিই। দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। তো আমরা বেরিয়ে পড়লাম বিচে। এবার ঠিক করলাম যে আমরা ওই আগের বার যেমন গেছিলাম, মানে একদম
সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবো। আর এইবার আগের বারের থেকে অনেক বেশি হাওয়া দিচ্ছে, তাই না? এবার হাওয়াটা খুব চলছে। তারপর আমরা মার্কেটে গিয়ে দেখি মার্কেটটা বেশ ভালোই জমজমাটি বসেছে, প্রচুর রকমের মাছ ছিল। আমরা কি খাবো ঠিক করতে না পেরে আমরা নিয়ে নিই আমুদি মাছ এবং তার সঙ্গে নিয়ে নিই পমফ্রেট মাছ। ক্যাঁকড়া খাওয়ার ইচ্ছে ছিল, বাট ক্যাঁকড়া এবার খুব একটা ভালো ছিল না। কি নিলাম বল? এবার আমি দেখছি মাছগুলোর দাম একটু বেশি। তারপর আমরা মাছ ভাজা খাবো বলে সমুদ্রের সামনে 4টে চেয়ার নিয়ে নিই। এখানে চেয়ারগুলো হচ্ছে 10 টাকা করে। মাছ আমাদের ওদিকে রেডি হচ্ছে, তো তারপর আমাদের ভেজে দিয়ে দেয়। দেখো এই দুটো হচ্ছে পমফ্রেট মাছ আর সঙ্গে আছে হচ্ছে আমুদি মাছ। বেশ লেবু টেবু দিয়ে দিয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল। খাওয়া না? হ্যাঁ দেয় ভুট্টা আমার খাবে। ওকে দে। টেস্টি। গরুকে ভুট্টা খাওয়াই কাঁচা, আর আমরা আমাদের জন্য নিয়ে নিই সুইট কর্ন। এখানে সুইট কর্নগুলো ছিল হচ্ছে 30 টাকা করে। বেশ ভাপিয়ে বেশ মশলা টশলা চাট মশলা লাগিয়ে দিচ্ছিল, দারুণ টেস্টি ছিল। বকখালি এলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখো। তারপর আমরা হাঁটতে হাঁটতে বিচ মার্কেট দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। রাত্রেবেলা পার্কিংটা বন্ধ থাকে, এখানে তোমরা ফ্রিতে পার্ক করতে পারবে সন্ধ্যা থেকে, আই গেস। এটা হচ্ছে বকখালির বালু লট, এটা গভর্নমেন্ট প্রপার্টি। এটাতেও আমাদের থাকার একবার ইচ্ছা আছে, যদি বলো তো একবার থেকে তোমাদের ভিডিও দেখাতে পারি। এই জায়গাটা দিয়ে আমরা যখনই যাই আমাদের হোটেল হচ্ছে এখানে। দেখো বিচ বাংলো, এইখানেই যত বালির ঝড়, বিরাট ঝড়। পুরো কষ্ট বোঝা যাচ্ছে। সারাদিন ঝড় হচ্ছে এখানে বালির ঝড়। আর আমরা কি করে সার্ভাইভ করবো সেটাই ভাবছি, নাকি? বুকে শরীরে পুরো বালিতে ভর্তি হয়ে যায়। ও মাই গড, আর পাচ্ছি না। বুকে চলে যাচ্ছে। ছোট ছোট। সন্ধ্যেবেলা আমরা হোটেলে ফিরে দেখি হোটেলটা বেশ খুব সুন্দরভাবে লাইট দিয়ে সেজে উঠেছে। এই ঘরগুলো বিচ বাংলোতে একদম নতুন হয়েছে, তো এগুলো বেশ ভালো লাগছে। তো আমরা ডিনারে অর্ডার করেছিলাম, দেখো এখানে তো মিক্স চাউমিন অর্ডার করেছি। এদের মিক্সে হচ্ছে শুধু এগ আর চিকেন থাকে, প্রনস এরা দেয় না। তো এইখানে হচ্ছে 3 প্লেট অর্ডার করেছি 4 জনের। আর এটা চিলি চিকেন অর্ডার করেছি হচ্ছে 1 প্লেটে থাকে হচ্ছে 6 পিস। আমরা টোটাল 9 পিস নিয়েছি, মানে 1.5 প্লেট নিয়েছি, দুটো জায়গায় ভাগ করে দিয়েছে। তো কোয়ান্টিটি তোমরা দেখে নাও, মোটামুটি 1 প্লেটে তোমরা এতটা মতো পাবে। একটা নিলে দুজনের মোটামুটি হালকা ফুলকা ভালোই হয়ে যাবে। খাবারের টেস্টটাও বেশ ভালোই ছিল, কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। তো চলো দেখা হচ্ছে একদম সকালবেলা। ভালো মিষ্টি চাই, ঝাল দিয়ে তো। সকালবেলা আমরা ব্রেকফাস্টে নিয়ে নিই এগ টোস্ট, আর সঙ্গে নিয়ে নিই চা। আমাদের হোটেল থেকেই নিয়ে নিই। তারপর তো আমাদের চেক আউট করার পালা। তো এখানে বিল টিল মিটিয়ে আমরা বেরিয়ে যাই। তো এই হচ্ছে বিচ বাংলো রিসেপশন এরিয়া। তো আমরা বাইকে করে এসেছিলাম, তো এবার আমরা ফিরবো ডাইরেক্ট বর্ধমানে আমাদের বাড়ি। তো আমি বলবো বিচ বাংলো বেশ আমাদের ভালো লেগেছে, বকখালিও একদিনের ট্যুর দারুণ লেগেছে।